এই আমি আইসা দেখলাম যে লোকটা তো এখানে বক্তৃতা দিচ্ছে এইখানে দাঁড়াইয়া। আপনাদের কারো কিন্তু এই যে বিভিন্ন জায়গায় দোষারোপ করতেছে। 2001 সালের পরে যখন মা বোনকে রেপ করা হচ্ছে, ইজ্জত যাচ্ছে, হ্যাঁ, আমরা এইখানে আপনারা মিলে, আমিও ছিলাম বোধহয়, আপনাদের সাথে মিলে এখানে প্রতিবাদ করি, সভা করি, হ্যাঁ। আর যে লোকগুলো আপনাদের আমাদের মা বোনের ইজ্জত লুটা হয় নাই, যারা আমাদের ইজ্জত লুটেছে তাদের পক্ষে দালালি করেছে, সেই লোকটাকে এখানে দাঁড় করে আপনারা বক্তব্য করলেন। এটা আমার খুব এবং ঘৃণা প্রকাশ করতেছে আপনাদেরকে দেখাচ্ছে। একটু লজ্জা পাওয়া উচিত আপনাদের এই লোকটাকে। হ্যাঁ, অন্য অনেক সমালোচনা। এটা কি আপনার, যদি আপনার লোক, সেটা আমি বলি সে আপনার সমাজের কোনো ইয়ে হইতে পারে না, এত মানে নিকৃষ্ট লোক। তো যাই হোক, যাই হোক, আমি আপনাদের এখানে অনেক কথা শুনছি ধর্ম এটা সেটা নিয়ে। আমি ব্যাপারটা ওইভাবে দেখি না। সংখ্যালঘু সম্প্রদায়, প্রতিটা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচারিত হয়। এটা তো ইন্ডিয়াতেও হচ্ছে, পাকিস্তানে হচ্ছে। আপনার এই সেদিন দেখছিলেন মিশরে 5,000 মহিলা, খ্রিস্টান মহিলা রেপ হয়েছে। নাইজেরিয়াতে হচ্ছে, মুসলিম মেয়েরা কিভাবে করছে? এটা হবে না। এটা আপনারা এখানে অনেকে যেটা বলছেন প্রতিবাদ করা, এটা প্রতিরোধ করা, এটা সেটা, এটা প্রতিরোধ করার কোনো পথ না। এটা এইভাবে হয় না। তাহলে কি পথ থাকতে পারে? সেই পথটা কি, সেটাই আমাদের দেখা উচিত। অনেকে বলছেন ঐক্যবদ্ধ কথা বলছেন, হ্যাঁ, এটাও একটা পথ। ঐক্যবদ্ধ আপনারা হন নাই, আমরা হয় নাই। 2001 সাল বলে হন নাই। এখানে এই লোকটা তো এই ঘর বক্তৃতার কথা ছিল, সে উৎসাহে বাধা করলো কেন? কারণটা কি? কেউ বলেছেন আমাদের নেতা নাই, আমাদের তো নেতৃত্ব নাই। নেতৃত্ব ছিল তো, সে নেতৃত্ব ফেল করলো কেন? সে নেতৃত্ব কি কি দুষ্ট তাদের কি করেছে? কেউ তো আপনাদের এখন যে অ্যাম্বাসেডার হয়ে খুশি হয়ে গেছে, কেউ ফুলের মালা দিচ্ছেন যে খালেদা জিয়াকে, যে আপনাকে আপনাকে আমাদেরকে বিক্রি করে দিচ্ছে, আমার আন্দোলনকে ভাড়া ফলাইছেন। এখানে এসে তো অনেক অনেক কিছু বলতে নিচ্ছেন। আমার তো বলার এটা আপনার এমনিতে তো আর সৈক্য পরিষদ এই পর্যায়ে যায়। আজকে শুধু বাবু আর এই কি বলে এই রতন গুড়ায় কেন তো অনেক থাকার কথা থাকবে না, ছিল তারা মানুষ এইখানে আসছিল তার কিন্তু আপনারা কিছু কিছু দালাল, আমাদের নেতৃত্ব, তারা দালালি করে আপনারা আমাদেরকে ইয়ে করছেন। আজকে আমার মানুষের লোকে বলে যে মা কথায় আছে যে যদি বাচ্চা না কান্দে মা দুধ দেয় না। আপনার শক্তি নেই ঠিকই, আপনাকে কাঁদতে হবে। কিভাবে কাঁদবেন? আপনি এই যে শত্রু সম্প্রীতির আইনের কথা এখানে বলছেন, আপনি এই যে এই সরকার আসার পরে একটা ডেমনস্ট্রেশন দিতে পারছেন জাতীয়ভাবে যে বিরাট করে আমি দিলাম আর দাবি উঠেছি, উঠেছেন তো? পারছেন? পারেন নাই। কেন পারেন নাই? আপনার নেতৃত্ব পারেনি। আপনার নেতৃত্ব দালালি করছে। আপনার নেতৃত্বের গ্রহণযোগ্যতা যেটা ছিল এবং যেটা করতে পারতেন সেটা হারিয়ে ফেলছেন। এখন তো এরা জাস্ট শুধু ইয়ে রক্ষা করার জন্য এটা করা হচ্ছে। তারপরে যে বিয়েটা হলো যে আজকে এই সমস্যাটার সমাধান কি? আজকে যে চিটাঙ্গে যেটা ঘটনা করছে, এটা তো প্রি প্ল্যান ঘটনা। এভাবে হয়, আপনার দলবন্ধরা এইভাবেই করে। আপনার যে মসজিদ থেকে, মসজিদে বলছে মসজিদে যে কি কি খরচ করছে না কি ইয়ে করছে, এটা ঠিক ঘটনা করছে। আমি একটা ঘটনা বলি, এটা যে ইয়ের আমলে, আপনার কি বলে বিএনপির আমলে, আমাদের সিলেটের ঘটনা। অনেকেই জানেন, পত্রপত্রিকা আমি লিখছি এটার বিরুদ্ধে। ঢাকা দক্ষিণ বলে একটা জায়গা, শহর থেকে প্রায় 10 মাইল দূর, 10-20 মাইল দূর। সেখানে দুলাল ভূমি করে এক লোক, তার কিন্তু 29টা বাড়ি, অনেকটা জায়গাটা শহরের ইয়ের মতো। ওই জায়গাটা সে খুব খুব করে ঘর করে এখানে ভাড়া দিচ্ছে। তো এক সময় ভাড়া আনতে গেছে, ভাড়া আনতে যে আপনার কি বলে তর্কাতর্কি হয়েছে লোকটার সাথে, ভাড়া দিবে না, দেয় না, এইভাবে ঘটনা। তো রমজানের ছিল, রোজা মাসের দিন ছিল, সে চলে আসছে। এরপরে আপনার ইয়ে দিছে, কি বলে প্রচার করে যে মসজিদে, পাশের মসজিদে যে ওই লোক যে তার ওয়াইফ কোরআন পড়তেছিল, কোরআন জ্বালাই ফেলে, ছিঁড়ে ফেলে।
এই কথা আজকে মসজিদে বলছে, মসজিদে বলার সাথে তার কেউ আর কি বিচার বিশ্লেষণ করলো না আদৌ ঘটনাটা ঠিক কিনা বা এর পেছনে অন্য কিছু আছে কিনা আর বলার ইয়ে নাই। এই ঢাক ডুল পেটে এই 4-5 গ্রামের ইয়ে মিলিয়া এর মধ্যে একটা কোনো ইয়ে লোক ছিল না যে যে দেখি ব্যাপারটা কি, তার পুরো 29টা ঘর জ্বালাই দেওয়া হয়, তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনা তো এইভাবেই হয়।